জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত, আবেদন করতে সমস্যা হচ্ছে অনেক, সে প্রসঙ্গে আলোচনা করব। যারা আবেদন করে না তাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যারা আবেদন করেছে তাদেরও বেশ কিছু বিষয় রয়েছে, সামনে আলোচনা করব। এবং তোমাদের অনেকে অনার্স কোর্স নিয়ে কনফিউজ ছিল যে 3 বছর নাকি 4 বছর, সেই বিষয়টিও জাতীয় বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে, তোমাদেরকে জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে সেই 21 জানুয়ারি এবং আবেদন চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সো যারা এখনও আবেদন করতে পারো নাই বা করো নাই বা করতে এতদিন সময় লেগেছে, তাদেরকে বলবো দ্রুত আবেদন করে ফেলো। ওয়েবসাইটে অনেক প্রবলেম হচ্ছে, অনেকগুলো আবেদন করা যাচ্ছে না। এখানে ফার্স্ট পেজে লোডিং হচ্ছে, 3 নাম্বার পেজে কলেজ যখন সিলেকশন হয় তখন কলেজগুলো আসতেছে না, সাবজেক্টগুলো আসতেছে না, নানানবিধি সমস্যা। সো আমি বলবো যে তোমরা একটু এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে দ্রুত আবেদন করো। যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা এই যে হেল্পলাইন আছে, এই হেল্পলাইনে একটু যোগাযোগ করো। তাছাড়া ভর্তির সার্কুলারেও তোমাদের মেবি হেল্পলাইন নাম্বার তারা দিয়ে রেখেছে। সো তাদের যেভাবে হোক এই যে ফোন নাম্বার রয়েছে, যতটুকু পারো তাদের সাথে কথা বলে এই ব্যাপারটা সমাধান করে নাও, নয়তো কিন্তু পরবর্তীতে আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না। 28 ফেব্রুয়ারি পরে তারা আর কোনোভাবে আবেদনের সময়সীমা বাড়াচ্ছে না। ভর্তি পরীক্ষার আপডেট টুকটাক যা যা রয়েছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলেছি। পরীক্ষা কেন্দ্র কিভাবে হবে সে প্রসঙ্গে অনেকেই জানতে চাচ্ছিলাম, তাদেরকে জানিয়ে রাখতে চাই। পরীক্ষা কেন্দ্র তুমি যেখানে পড়াশোনা করেছো এইচএসসি, ওই কলেজ কোন জেলার অধীনে সেই জেলায় তোমার পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র হবে সেখানে তুমি তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে, তুমি সেখানে পরীক্ষা দিবা। ওইখানেই পরীক্ষার সেন্টার হচ্ছে। এবং এ ব্যাপারটা তুমি জানতে পারবা তোমাদের হচ্ছে যে পরীক্ষার এডমিট কার্ডে। জানিয়ে রাখতে চাই, এডমিট কার্ড তোমরা 7 দিন আগে ডাউনলোড করতে পারবা। এবং এখানে একটা জরুরি ইনফরমেশন দিতে চাই, পরীক্ষা কেন্দ্র একটা না, একটা জেলার অধীনে 2টা 3টা পরীক্ষা কেন্দ্র হতে পারে। স্টুডেন্টের সংখ্যা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে আমি ওই একটা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, তা না, তোমার কিন্তু 2-3টা জায়গায় পরীক্ষা হইতে পারে। সেই জায়গায় একটু খেয়াল রাখবা যে কোথায় পরীক্ষা হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়। আর এখানে অনার্স কোর্স নিয়ে অনেক কনফিউজ ছিল, কারণ এর আগে শুনেছিল অনার্স 3 বছরের, এখন সেটা 4 বছরেরই হচ্ছে। বাট এটা জাতীয় বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ স্যার তিনি মানে ফেসবুকে পোস্টে লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 4 বছরই থাকছে, আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এ ধরনের কোনো নির্দেশনা আমরা মন্ত্রণালয় থেকে পাই নাই, আমাদের এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। এবং তিনি বলেন যে একটা ডিপ্লোমা একটা কোর্স বা কারিগরি একটা কোর্স থাকতে পারে 1 বছরের, সেটা নিয়ে আলোচনা চলছে। এবং সিলেবাস হয়তো বা কিছুটা সংকণ্ঠিত হতে পারে, পরিবর্তন হতে পারে, তবে অনার্স কোর্স 4 বছরই থাকছে, এটা তারা জানিয়েছে। এবার আসি পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য জানাতে। তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে একই প্রশ্নের সারা দেশে পরীক্ষা হবে, কোনোভাবে প্রশ্নের মধ্যে কোনো ডিভাইডেড থাকবে না। আর একটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসের। সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু হিউজ পরিমাণের স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত কয়েক বছরের পরীক্ষা অংশগ্রহণ তেমন তারা নেয়নি, হঠাৎ করে তারা পরীক্ষা নিচ্ছে। সেক্ষেত্রে তারা যেমন এসএসসি তাদের যেমন পরীক্ষাগুলো নিত, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, তোমাদের এই পরীক্ষাটা তেমনই নেওয়া হবে। সেই সকল শিক্ষকরাই পরীক্ষা কেন্দ্রে গার্ড দিবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমরা কিন্তু তোমাদের সবাইকে মোবাইলে চেক করা হবে। তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন করার পরে, আবেদন করার পরে তোমাদের কিন্তু একটা তোমাদের আবেদনের ফর্মে দেখতে পাচ্ছ একটা বারকোড পাবা, ওই বারকোডটা তোমার এডমিট কার্ডেও থাকবে। এবং তোমার ওএমআর ফর্মে ওরকম একটা বারকোড থাকবে, যেটা তারা মিল করে দেবে মোবাইল ফোনের মাধ্যমে। এরকম বেশ কিছু আমরা শুনেছি, এটা হতে পারে। এই প্রসেসটা নিয়ে আমরা পরে আরও কথা বলবো যে কীভাবে তারা কী করবে। বাট তোমার এখানে এডমিট কার্ডে একটা বারকোড আছে, আর তোমার পরীক্ষার উত্তরপত্রে একটা বারকোড আছে, এই দুটো মিল করে দিবে মোবাইলের মাধ্যমে টিচাররা, এটা আমরা শুনেছি। এবং এভাবে তারা মিল করে সিগনেচার করে দেওয়ার একটা পরিকল্পনা বা এরকমভাবে হয় যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো, মানে নর্মাল পরীক্ষাগুলো, ভর্তি পরীক্ষা সেভাবে নিতে পারে। আর প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে যেগুলো বললাম, এগুলো অনেকে আমাকে বলছিল যে ভাইয়া এরকম কোনো সম্ভাবনা আছে কি না। এখানে দেখো, বাংলাদেশে কোনো কিছু অসম্ভব না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তাদের জায়গা থেকে সুষ্ঠুভাবে একটা পরীক্ষা নেওয়ার সর্বচেষ্টা করবে। এবং সেভাবেই পরীক্ষা, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না এবং সুন্দর একটা প্রশ্ন তোমার পরীক্ষা দিতে পারবা। পরীক্ষার প্রশ্ন নিয়ে যদি কথা বলি, পরীক্ষার প্রশ্নের 30 থেকে 40% খুব ইজি সবাই অ্যান্সার করতে পারবে বলে মনে করছি। তবে দেখা যায় বড় একটা অংশ যেটা তোমাকে ভালো একটা কলেজ পেতে হেল্প করবে, সেই অংশটা তোমাকে কিন্তু অবশ্যই একটু পরিশ্রম করে অর্জন করতে হবে। লাইক 60, 70, 80 মার্ক, এই যে সময়টা আছে 70 থেকে 80 মার্ক, 10-15 মার্ক শেষের, এই মার্কটা যারা বেশি পাবা তত ভালো কলেজে পাবা। এবং এখানে বলতে চাই, কলেজগুলো যখন তোমাকে রেজাল্টটা দেখবে,
দেখবে সে কিন্তু 200 মার্কের একটা স্কোর দেখছে, 200তে তুমি কত পেয়েছো, কিন্তু কলেজগুলো তুমি পরীক্ষায় কত পাইছো সেটাও দেখবে। সো অনেকে আছে যে মানে বলা যায় এক প্রকার এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইছো কিন্তু ভালো স্টুডেন্ট না, কোনো কারণে এদিক ওদিক করে এ প্লাস পাইছো, কিন্তু ভর্তি পরীক্ষায় তুমি রেজাল্ট করছো খুবই খারাপ, তারা কিন্তু ওই ধরনের স্টুডেন্টদেরকে নাও নিতে পারে। সেই জায়গায় বলবো ভর্তি পরীক্ষার যেহেতু তোমার হাতে আছে, এই জায়গায় অনেক বেশি পরিশ্রম করো। তোমার যদি এসএসসি রেজাল্ট খারাপও থাকে কিন্তু ভর্তি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করেছো, টপ লেভেলের রেজাল্ট করেছো, কলেজগুলো তোমাকে নিয়ে নিবে তোমার মেধার কারণে। এই একটা কারণেই মূলত ভর্তি পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি আপডেটগুলোর মাধ্যমে। সকলে অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।